আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ঠিক আছে, চলো এখান থেকে আমরা এখন বিস্তারিত আলোচনা শুরু করি। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। কি বলছে? আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কি কোষ দিয়ে গঠিত। মানে জীব থেকে শুরু করে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ওগুলোও কি এই কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, বলছে কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। কোষ জীবদের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। চমৎকার প্রশ্ন, এখানে খেয়াল করো। কোষ জীবদের গাঠনিক একক, ঠিক আছে, এবং কোষের অভ্যন্তরে জীবের বেঁচে থাকার প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। প্রশ্ন আসতে পারে যে জীবদের গাঠনিক এককের নাম কি? কোষ। এই অধ্যায়ে আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা এগুলো চোখ বুলে নেওয়া। আমরা এখন সরাসরি আলোচনা চলে যাব। পার্ট 1, কোষ। চমৎকার প্রশ্ন এখানে। কোষ কি? শুরুতে আমরা কোষ কি কোষ জানবো। জীবদের গঠন ও কাজের একক কোষ কি? জীবদেহের গঠন ও কাজের এককের নাম কি? কোষ। প্রশ্ন আসবে কিন্তু, জীবদেহের গঠন ও কাজের এককের নাম কি? কোষ। পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। পৃথিবীতে কি বলছে? অনেক জীব আছে যেগুলো মাত্র একটি কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। একার থেকেও একটি মাত্র প্রশ্ন আসবে যে একটি মাত্র কোষ দিয়ে গঠিত একটি জীবের নাম বলো। যদি বলতে পারো ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া। ঠিক আছে, খেয়াল রাখবা। আমার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, গাছ, পাখির দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, বলছে যে আমার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। যে প্রশ্ন আসবে পরীক্ষায় যে বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত একটি জীবের নাম লেখা। তার মধ্যে আছে কি? মানুষ, গাছ, পাখি, পাখির দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত, এগুলো বলছে আর কি। খেয়াল করো, কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। কোষ একটার সাথে আরেকটা যুক্ত হয় জীবদেহ গঠন করে। এটি অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো। দেখো কি বলছে, যে কোষ একটার সাথে একটা যুক্ত হয় জীবদেহ গঠন করে। আবার বলছে কি, এটা অনেকটা ইট দিয়ে তৈরি করা ঘরের বা ভবনের মতো। বুঝে বুঝে সুন্দর করে এভাবে ধরে ধরে পড়তে হবে। তোমার স্কুলের ভবনটির কথা ভাবো, একতলা হোক বা 5 তলা। এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক। ইটগুলো কি বলতে পারি? আমরা বলতে পারি ইটগুলোকে ভবন তৈরির একক। ঠিক এমনইভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদেরও গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ। মানে মানুষের শরীর হোক, যে কোনো জীবের শরীর হোক, প্রিয় পোষা প্রাণী হোক, সবকিছুই বা গাছ হোক, সবকিছু কি ভিত্তি করে ওই একক সমূহের ওপর। কোনটা? ওই যে কোষ, গাঠনিক একক যেটাকে বলি আমরা
জীব জগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। পরীক্ষা আসবে। জীব জগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহ কি দ্বারা গঠিত? অসংখ্য কোষ দ্বারা গঠিত। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শরীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। জীবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শরীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো কি যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে। মানে কাজের ধরনের উপর ভিত্তি করেই কোষের আকৃতি বিভিন্ন রকম হবে, সেটা বলছে আর কি এখানে। বহুকোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পূর্ণ এবং সমন্বয়ের প্রয়োজন হয়। মানে যে যেমন কাজ করলে হবে না, কাজের কি সমন্বয় সাধন করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কার জন্য কতটুকু কাজ সেটা বজায় রেখে সঠিকভাবে করতে হবে, সে কথাটা বলছে। কোষ আনুবীক্ষণিক বস্তু। কোষ কি? কোষ আনুবীক্ষণিক বস্তু, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। অর্থাৎ কি? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। সূক্ষ্ম। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। প্রশ্ন আসবে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। আর প্রশ্ন আসতে পারে যে রবার্ট হুক কোন দেশের বিজ্ঞানী? রবার্ট হুক ইংরেজ বিজ্ঞানী। ঠিক আছে, উনি কোষ আবিষ্কার করেছেন সর্বপ্রথম। 1965 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের চিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান। কত সালে? 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের চিপি। এখন আমরা এই বোতলের চিপি বলতে কি বুঝি? আমার বলি না বোতলের কাক, এই চিপি মানে কাক, খেয়াল রাখবো। আর অসংখ্য কুঠুরি মানে কি? অসংখ্য। যে মৌচাকের ন্যায় মধুর বাসা যেরকম বসে না, এরকম অসংখ্য মৌচাকের ন্যায় বাসা দেখতে পাচ্ছেন, সেটা কথা বলছে এখানে, কুঠুরির কথা বলছে আর কি। পরপর সাজানো দেখতে পান। তিনি বোতলের চিপির গঠনকারী এইগুলোর নাম দেন কোষ। এখন চিন্তা করো, এই যে আমরা কোষ কোথা থেকে আসলো? বোতলের চিপি যে কুঠুরির মতো ছোট ছোট দেখতে পাইছে, এগুলো দেখতে পাইছে, বিজ্ঞানী রবার্ট হুক তিনি এই যে এগুলোর নাম দিচ্ছেন কি? কোষ। কোষ শব্দটা কিভাবে আসছে? আশা করি চমৎকারটা পারা তোমরা মানুষ এখান থেকে পরে নেবে, না পড়লে বুঝতে পারবো না, অনেক কিছু শিকার আছে এখানে। এখন দেখো, এই সেই অণুবীক্ষণ যন্ত্র, যে চিত্র 3.1 রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র এবং রবার্ট হুকের দেখা বোতলের চিপির কোষ। এই যেগুলা দেখো, আর অণুবীক্ষণ যন্ত্র, এই বোতলের চিপির কোষ। ঠিক আছে, কোষগুলো ছোট ছোট, এগুলো আসলে দেখা যায় না, এগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র কি পরীক্ষা আসতে পারে? অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়। ঠিক আছে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় 16 শতাব্দীতে। প্রশ্ন আসতে পারে যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার কোন শতাব্দীতে? অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় 16 শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশ্ন আসতে পারে যে অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? অ্যান্টনি ফন লিউয়েনহুক। ঠিক আছে, চমৎকার প্রশ্ন। এরপর আরো অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে। এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। কি বলছে?
যে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হয়েছে অনেকের প্রচেষ্টা বলে, এই অনুবীক্ষণ যন্ত্র থেকে আমরা এককোষী জীব, এককোষী জীব হলো কি ব্যাকটেরিয়া আর হলো প্রোটোজোয়া। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এতটুকু ছিল। তোমরা সবাই ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ তৈরি করার জন্য ইউটিউব চ্যানেল পেয়ে যাবো, সেখান থেকে পত্রক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।